ঢাকাতে 495। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটে 161তম, রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে 329তম, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে 112তম, তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 795তম হয়েছে। আচ্ছা আহমদ ভাইয়া, তুমি তো এখন ঢাবিয়ান হয়ে গিয়েছো, আর আজকে হচ্ছে ঢাবির হচ্ছে 105তম প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ 106 বছরে পদার্পণ করেছে। তো তুমি একটু তোমার নাম, ডিপার্টমেন্ট বলে তোমার আসলে ফিলিংসটা কেমন যে তুমি ঢাবিতে চান্স পেয়ে জন্মবার্ষিকী পেয়ে গেছো? আসসালামু আলাইকুম, আমি আহমদ আলী, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ এবং এটার লেগেসি ঐতিহ্য যুগ যুগ ধরে আছে। 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন, 2024 সাল, সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান সবার আগে ছিল বলে আমি মনে করি। এখন আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য হতে পেরে নিজেকে সবচেয়ে বড় গর্ববোধ মনে করছি। কারণ এখানে অনেক কম্পিটিশন পরীক্ষা দিয়ে এখানে নিজেকে যোগ্য হিসাবে গণ্য করে চান্স পেয়েছি এবং এই ঐতিহ্যের একটি অংশ হতে পেরে আমি অনেক ভালো ফিল করতেছি। আচ্ছা, সো তুমি তো অ্যাডমিশন জার্নি একদম প্রত্যক্ষভাবে অ্যাডমিশন জার্নির মধ্যে দিয়ে আসছো, সো তোমার জার্নিটা কেমন ছিল? তুমি কোথায় পড়েছো বা কিভাবে পড়াটা শুরু করেছো? আমি যেহেতু একেবারে প্রত্যন্ত অঞ্চল, আমাদের প্রায় হচ্ছে ফেনীর পরশুরামে, ওইখান থেকে ভালো শিক্ষক বা ভালো মেন্টরশিপ পাওয়া অনেক কঠিন ছিল। তখন আমি বড় ভাইদের বা সিনিয়রদের থেকে শুনেছি যে আই এডুকেশন নামক একটি প্ল্যাটফর্ম আছে, যেটি অনেক ভালো ভালো সার্ভিস দিচ্ছে, এবং ওনাদের কথা অনুযায়ী আমি আই এডুকেশনে ভর্তি হয়েছিলাম। ওইখান থেকে আমি অনলাইন ক্লাস করছি আই এডুকেশনে, ডিউ আইসি ব্যাচ 1-এ, এবং ওনাদের মেন্টরশিপ, এক্সাম, লেকচার শিট, ক্লাসগুলো অনেক ইফেক্টিভ ছিল আমার এই জার্নিতে। আচ্ছা, সো আগামীকাল থেকে কিন্তু তোমার জুনিয়র ব্যাচ যারা, তাদের কিন্তু এইচএসসি শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ এইচএসসি 26-এর এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তাহলে ওদের জন্য তোমার কি বলার আছে? ওদেরকে শুভকামনা জানাও বা ওদের জন্য কিছু গাইডলাইন্স যে কি ফলো করা উচিত লাস্ট মোমেন্টে নার্ভ ধরে রাখার জন্য। অবশ্যই ওদের জন্য হচ্ছে আমার শুভকামনা, এবং ওরা এখন যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছে, তারপর আবার হচ্ছে অ্যাডমিশন আছে, এখন থেকে ওদের পড়াশোনা আগে থেকে যেহেতু ওরা প্রিপেয়ার করছে, এখন শেষ মুহূর্তে ওদের নার্ভ বা হচ্ছে খাওয়া দাওয়া, ঘুমটা খুব ম্যান্ডেটরি রাখতে হবে। অতিরিক্ত চিন্তা বা টেনশন করা যাবে না। যা পড়ছো ওটা থেকে ইনশাল্লাহ কমন পাবা। আর অ্যাডমিশনের ক্ষেত্রে আমি প্রেফার করি তোমরা হচ্ছে একটা ভালো মেন্টরশিপ বা গাইডলাইন দরকার। এই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আই এডুকেশন তোমার জন্য বেস্ট হবে। তোমরা আই এডুকেশনকে নানা ধরনের ফ্রি ক্লাস আছে, ওইগুলো তোমরা দেখতে পারো এবং তোমরা জাজ করতে পারবা কোন প্ল্যাটফর্মটা তোমাদের জন্য ভালো। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন, যে এইচএসসির পরে, এখন তো ওরা এইচএসসি দিবে, এইচএসসির পরে কোন ভুলটা করার কারণে আসলে অধিকাংশ শিক্ষার্থী মানে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না, বা হচ্ছে অ্যাডমিশন টাইমে যেটা হয় যে এইচএসসি পরীক্ষা দিলাম, এরপর একটা গ্যাপ পায় যে আমরা একটু ঘুরি, ট্যুর দেই বা এই টাইপের সময় নষ্ট করে। তো তুমি কোন ট্রিক্সটা ফলো করছিলে আর কি করা উচিত ওদের? অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে সবার আগে ভালো মেন্টরশিপ দরকার। যেমন হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা হচ্ছে আবেগের জায়গা, যেখানে সবাই পড়তে চায়, পুরো বাংলাদেশের সব জেলা, সব উপজেলা থেকে এখানে কম্পিটিশন করবে। তো তোমাদের নিয়ে নানা ধরনের ব্যবসা করতে চাবে বা নানা ধরনের সবাই তোমাদের এই আবেগকে নিয়ে হচ্ছে খেলা করবে বা আম, তোমাদের নিয়ে ব্যবসা করতে যাবে, কিন্তু তোমাদের হচ্ছে সঠিক প্ল্যাটফর্ম চিহ্নিত করতে হবে যাতে তোমরা প্রতারিত না হও। কারণ তোমাদের এই অ্যাডমিশন জার্নিটা শুধু 3 থেকে 4 মাসের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। কারণ এই 3 থেকে 4 মাসের মধ্যে যদি তোমরা একবার প্রতারিত হও, সেখান থেকে কামব্যাক করা কোনোভাবে পসিবল নয়। এই ক্ষেত্রে আমি মনে করি তোমরা ভালোভাবে সিদ্ধান্ত নিবে যে কোন প্ল্যাটফর্ম তোমাদের জন্য ভালো হবে। তাহলে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। আচ্ছা, ডিউ আইসিইউ ব্যাচের কোন কোন ফিচারগুলো তোমার ভালো লাগছে? ডিওআইএর বেসের ক্ষেত্রে আমাদের মানে ক্লাসগুলো হচ্ছে খুব ইফেক্টিভ, এবং প্রত্যেকটা টপিক সিলেক্ট করা আগে থেকে আমাদের রুটিন দিয়ে ফেলছে, কোন দিন কোন ক্লাস হবে ওইগুলো ওইভাবে হতো, এবং কোন কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, 7 স্টার 5 স্টার ওইগুলো আমাদের বলে দিত। এখন এখন আমরা বুঝতে পারছি যে কোন টপিকগুলো আমরা পড়লে বেশি পড়তে হবে, কোনগুলো একটু কম পড়তে হবে, দেখে রাখতে হবে, এগুলো বুঝতে পেরেছি। আর ওনাদের
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে ওনারা হচ্ছে অফলাইনে এবং অনলাইনে দুইভাবে আমাদের জন্য হচ্ছে এক্সাম নিয়েছিল। আমি যেহেতু গ্রামে ছিলাম, অফলাইনে গুলো আমি এক্সাম না দিতে পারলেও কিন্তু অফলাইনে সবগুলো এক্সাম দিয়েছিলাম, ওইগুলো আমার জন্য অনেক অনেক ইফেক্টিভ ছিল। ওনারা শুধু যে ঢাকা ইউনিভার্সিটির জন্য কাজ করে এমন না, ওনার ভিউ আইসিইউএসে ভর্তি হওয়ার মাধ্যমে আমি জাহাঙ্গীরনগর জগন্নাথের ম্যাথ ছিল, ম্যাথ পেয়েছিলাম। ম্যাথ কোর্স ওনারা দিয়েছিল ফ্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্সের সাথে। সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ওনারা এবং কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস দিয়েছিল এডুকেশন। হ্যাঁ, এবার কিন্তু ওরা ডিউ আইসিউএস এর সাথে একদম আর ইউ বলো, জেইউ বলো, এরপরে গুচ্ছ বলো, সবগুলো ইউনিভার্সিটি মোটামুটি ওরা ফ্রি পাচ্ছে। ঠিক আছে, আমাদের লেকচার শিটগুলো তোমার কাছে কেমন লাগছিল? লেকচার শিটগুলো যেহেতু আমাদের হার্ড কপি এবং সফট কপি উভয় আমাদেরকে দিয়েছিল, প্রোভাইড করেছিল। লেকচার শিটগুলো আমি হচ্ছে ক্লাস করতাম, সাথে সাথে লেকচার শিটে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং ওনাদের প্রশ্ন ছিল, ওইগুলো আমি সলভ করতাম। সলভ করার মাধ্যমে আমি হচ্ছে খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছিলাম। ওকে, সো ওভারঅল আমি যদি বলি যে তুমি আই এডুকেশনকে 10-এ কত দিবা? 10-এ আমি ওভারঅল 10-এ দিব, কারণ হচ্ছে আমি এডুকেশনে পড়ার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি সহ রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, গুচ্ছ সব জায়গায় চান্স পেয়েছি। ওনাদের ফিডব্যাক, ওনাদের আন্তরিকতা আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি হচ্ছে ঢাকা ছাড়াও অনেকগুলো ভার্সিটিতে চান্স পেয়েছো, কোথায় কততম হয়েছিল বা কি? আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটে 161তম, রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে 329তম, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে 112তম, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 795তম হয়েছিল। আর ঢাকাতে? ঢাকাতে 495তম। আরে সেরা, তাহলে তুমি এখন আসো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার এই যে মেধার স্বাক্ষর তুমি কিন্তু ভার্সিটি লাইফেও ধরে রাখবে, এই প্রত্যাশা আমরা করি। আর তোমার যে কোনো প্রয়োজনে, হ্যাঁ, আমরা যেহেতু ঢাকা ভার্সিটিতেই আছি, তো আমাদের যেহেতু অভিজ্ঞতা আছে, আমরা এখন প্রায় আমাদের ভার্সিটির জীবন শেষ, তো যে কোনো প্রয়োজনে আমাদেরকে যে কোনো সময়ই পাবা। হ্যাঁ, মানে বিষয়টা এমন না যে তোমাদের অ্যাডমিশন জার্নি শেষ, আমাদের সাথে সম্পর্ক শেষ। তোমাদের সাথে আমাদের কিন্তু লং টার্ম সম্পর্ক হয়ে গিয়েছে। সো তোমাদের ধরো যে শিক্ষা জীবনে যে কোনো পরামর্শ বা যে কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের সাথে থাকবা, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার। সো দেখা হবে।